ইনি হচ্ছেন হারু কাকু, যিনি কম পয়সায় বেশ ভালো মানের ফুচকা সকলকে খাইয়ে থাকেন। বাচ্চারাই হলো তার কাছে আসল। তারা যখন আনন্দ করে ফুচকা খেতে আসে, সেটিই হচ্ছে তার আনন্দ। হারু কাকু, আজ কিন্তু আমাদের সবাইকে দুটো করে ফুচকা এক্সট্রা দিতে হবে। সকলের আজ ভালো রেজাল্ট হয়েছে। তুমি বলেছিলে না, রেজাল্ট ভালো হলে দুটো করে ফুচকা ফ্রি সবারই। বাহ বাহ বাহ, সাব্বাস। আমার শুনে খুব ভালো লাগলো। আজকে স্পেশাল ফুচকা দুখানা করে এক্সট্রা সকলকে আমার তরফ থেকে। আর এইভাবেই পড়াশোনা করতে থাকো। আমি ফুচকা এবার থেকে দুটোর জায়গায় চারটে ফ্রি দেবো। তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো, হ্যাঁ? কাকু, তোমার কিন্তু ফুচকার টক জলটা দারুণ হয়। তোমার টক জলটা খেয়ে পেট একদম টান টান হয়ে থাকে। তাই তো ছোট ছোট তোমার দোকানে চলে আসি তোমার এই ফুচকার টক জল খেতে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবার নে তো, তোরা ফুচকা খানা খা, আমি বানিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে আজ একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাবো। খেয়ে দেখ, তোদের সকলের ভালো লাগবে। বেশ ভালো করে আজকেই ফুচকাগুলো ছেঁকে নিয়ে এলাম রে। খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান। এ জাতা ফুচকা নয়, এ হচ্ছে স্পেশাল ফুচকা, গোলগাপ্পা। খেয়ে যান, খেয়ে যান। একবার খেলে বারবার আসবেন। খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান। চলে আসুন, ঝাল ঝাল ফুচকা খেতে চলে আসুন। কাকু, তুমি কি এখানে নতুন? এই তো, এর আগে তো তোমায় দেখিনি। আর সবাই বলছে আজকে নাকি তুমি 1 টাকায় 10টা ফুচকা দিচ্ছ। এটা কি সম্ভব? দাও দাও, তাহলে যদি দিচ্ছ আমাদেরও সকলকে দাও, আমরাও খেয়ে দেখি। 1 টাকায় 10টা ফুচকা। হারু কাকু ফুচকা বানায়, তবে 1 টাকায় 4টে। আরে জানি জানি, হারুদা তো আর ফুচকা কি কমে বানায়? অনেক টাকা লাভ করে সকলের থেকে। তোমরা সকলে খাও, খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর হারুদা 1 টাকায় 4টে দেয়, 1 টাকায় আমি তো 10টা দিচ্ছি। আজ থেকে আমার দোকানেই তোমরা খেও, বেশ দেখবে। আর সকল বন্ধুদের বলো আমার দোকানেই যেন সকলে গোলগাপ্পা খেতে আসে। আমি তো রাঁধুনি। আগে তো সবাই বলতো রাঁধুনি তো শিল্পী। কিন্তু আজকাল মানুষ ভালো খাবার চায়নি। মানুষ টাকা দেখে। আর মানুষ দেখে ওপরে ঝা চকচকে একখানা গাড়ি। আমার এই পুরনো ঠেলাতে কি আর কেউ আসবে? তাছাড়া ওই যে নতুন দোকান খোলাতে আমার একদম ব্যবসা চলে গেল। একটা সময় ছিল যখন বাচ্চারা আমার দোকান ছাড়া কোথাও ফুচকা খেত না। বলতো ফুচকা খাবো তো হারু কাকুর দোকানে, হারু দাদুর দোকানে। কিন্তু আজ দেখো, আমার দোকানে একজনও নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? 1 টাকায় চারটেই দিই, আমি তাতেই লাভ মাত্র রাখি সামান্য। ও কিভাবে 1 টাকায় 10টা দিচ্ছে? না না না, কিছু তো ব্যাপার আছে। আজ আমি গিয়ে ওর দোকানে দেখে আসি। ওর বাড়িতে কি ব্যাপার, এত কমে কি করে দিচ্ছে? কি ভেবেছে সবাই আমি কম লাভ করছি নাকি? আরে বাবা, যত পচা আলু, পচা তেঁতুল, ময়দা, ওই সমস্ত দিয়ে বানিয়েই তো ফুচকা বিক্রি করে আজ আমার কাছে টাকাই টাকা। হা হা হা। বাইরে বেরিয়ে এসো, আমি সব শুনে নিয়েছি এবং পাড়ায় সকলকে বলে দেব। তুমি বাইরে বেরিয়ে এসো। কি ভেবেছো সকলকে খারাপ খাবার খাওয়াবে আর জানতে পারবো না? তুমি এক্ষুনি বেরিয়ে এসো বাড়ির বাইরে। তুমি টাকা কামানোর লোভে বাচ্চাগুলোকে খারাপ খাবার খাওয়াচ্ছ। তারা যদি অসুস্থ হয়ে পড়ে কি হবে তাহলে? অসুস্থ হয়ে পড়বে তো আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? সেটা তারা নিজেরা বুঝবে। তাছাড়া তোমার কথা কে বিশ্বাস করবে, হ্যাঁ? যে আমার টক জল খেয়ে, ফুচকা খেয়ে শরীর অসুস্থ হয়েছে, কেউ টেরটি পাবে না। তুমি দেখে নিও। ওই যাও তো, যাও যাও। তুমি টাকার লোভে এত অন্ধ হয়ে গেছো, বাচ্চাগুলোর জীবন নিয়ে খেলা করছো। তোমার কোনোদিন ভালো হবে না। ওপরওয়ালা সব দেখছে। তোমার এই চালাকি একদিন নিশ্চয়ই বন্ধ হবে। আর তুমি সেদিন দেখবে তোমার কি অবস্থাই না হয়। সাধারণ মানুষগুলোকে ঠকিয়ে কোনোদিন তুমি সুখী থাকতে পারবে না।
তিতলি ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? ও এরকম ভাবে কোনোদিন অসুস্থ পড়েনি। আর সকাল থেকে তো 4বার বমিও করেছে, আর সেরকম অসুস্থ রয়েছে, বলছে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। জানি না কিভাবে কি হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে তো? ওর সুস্থ থাকলে আজ খেলে ছুটে বেড়াতো। দেখুন, ওর বাইরের খাবার খাওয়ার জন্য এই সমস্ত কিছু হয়েছে। বাইরে নিশ্চয়ই কোনো পচা খাবার খেয়েছে, না হলে এরকম কোনোদিন হতো না। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন আর যেন সেখান থেকে কিছু না খায়, একটু সেটা নজরে রাখবেন, না হলে এটা শরীরকে ক্ষতি করতে পারে। তিতলিকে কতবার বলেছিলাম, খাস নে তিতলি ওই নতুন দোকানে। হারু কাকা আমাদের কত বিশ্বস্ত মানুষ, কত ছোট থেকে তোদেরকে ফুচকা খাওয়াচ্ছে বল দেখি না। আর তুই ওই 1 টাকায় 10টা ফুচকার লোভে আজ পাড়ার সকল বাচ্চার সেই একই অবস্থা। না না না, এটা হতে দেওয়া চলবে না। আজকেই গ্রাম প্রধানকে গিয়ে বলতে হবে, একটা কিছু করতে হবে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মুখিয়া মশাই, এরকম করে চলবে না। ওনার বানানো টক জল, ফুচকা, ওই সমস্ত পচা বাসি খাবার খেয়ে আমাদের বাচ্চারা সমস্ত অসুস্থ হয়ে পড়েছে। ছেলে খেলা করছে আমাদের জীবনগুলোকে নিয়ে, আমাদের বাচ্চার জীবনগুলোকে নিয়ে। এটা কোনোদিন হতে দেওয়া চলবে না। আমাদের বাচ্চার সুরক্ষা আসল কথা। ওহে শোনো, সব সময় না টাকাটা আসল নয়। কখনো কখনো এই টাকার লোভে মান ইজ্জত সব চলে যায়। তোমার যেটা আজ গেল, আজকের পর থেকে তোমাদেরকে যেন আমি এই আর গ্রামে দেখতে না পাই। আর আমি দেখবো তুমি যেন কোথাও কোনো দিন ফুচকার ব্যবসা না করতে পারো। সৎ পথে চলার চেষ্টা করো আর বেরিয়ে যাও এখান থেকে। আমাকে পারলে ক্ষমা করে দেবেন, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আর সব থেকে আগে ক্ষমা চাইছি হারু কাকার কাছে। তিনি কষ্ট করে ফুচকা বানিয়ে বিক্রি করেন, আর তিনি আর আমার জন্য তার ব্যবসা আজকে ডুবে গেল। ক্ষমা করে দেবে পারলে আমাকে হারুদা। আমি আর এই যে গ্রামে কোনো দিন আসবো না, কোনো দিন না। এরপর থেকে আবার গ্রামে হারুদার দোকানে ঠিক একই রকমভাবে ফুচকার ভিড় জমতে থাকে। বাচ্চা বড় সকলে খেতে থাকে, আর সকলেই থাকে সুস্থ। কারণ হারুদা কোনোদিনই টাকার লোভ করেনি, তার কাছে বাচ্চাদের খুশি আসল। তাই আজও সে ফুচকা ব্যবসা করে চলেছে এবং সকালের মনে জয় করেছে। আজকের দিনটা আমার কাছ থেকে সকলের জন্য ফুচকা ফ্রি রে। আজ কেবল আমার জয় হয়নি রে, হয়েছে সত্যের জয়। নে 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 বাচ্চারা, সকলে শুরু কর শুরু কর। আজ আমার তরফ থেকে সকলকে ফুচকা ফ্রি। খা খা খা, আজকে পেট পুরে খা। আর